হ্যাঁ আমার ফুডিজ কেমন আছো? চলে এসেছি আজকে একটা হেলদি ডিলিশিয়াস ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। তো চলো দেখে নিই ঝটপট এটা বানাতে কী কী লাগছে। তার জন্য লাগছে এখানে হাফ কাপের মতন টক দই। টক দইটাকে আগে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে এটা একটা ক্রিমি বেসে নিয়ে চলে আসবো। তখন তার মধ্যে অ্যাড করব 1 কাপের মতন সুজি। এবার সুজি দইটাকে আগে একটু শুকনো মিশিয়ে নেব, তারপরে অল্প অল্প জল দিয়ে এটার একটা ঠিক ব্যাটার করব। একদম কিন্তু পাতলা নয়, ঠিক ব্যাটার, যাতে সুজিটা ঠিক মতনভাবে দইয়ের সাথে মিশে যায়। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে সুজিটাকে ফুলতে দেবো প্রায় 8 ঘন্টার মতন। সময় থাকলে বেশিক্ষণও রাখতে পারো, তো কিন্তু কমসে কম 8 ঘন্টা রাখতেই হবে। 8 ঘন্টা হয়ে গেছে, এবারও ভালো করে আরেকবার মিশিয়ে নিয়ে এর মধ্যে কিছু ভেজিটেবল অ্যাড করছি, যেমন গ্রিন চিলি আছে, কর্ন আছে, ক্যারট আছে, ক্যাপসিকাম আছে, টমেটো আছে, কোরিয়ান্ডার আছে আর অনিয়ন আছে। সমস্তটা 1 টেবিল স্পুন করে নিয়েছি। এবারে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে স্বাদ মতন অ্যাড করব নুন, রেড চিলি আর ব্ল্যাক পেপার পাউডার। বাচ্চাদের জন্য বানালে তোমরা ব্ল্যাক পেপার ইউজ করতে পারো, রেড চিলিটা স্কিপ করতে পারো। এবারে সামান্য আবার একটু খানিকটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তার উপরে দিয়ে দিচ্ছি কারি পাতা, ফ্রেশ কারি পাতা দিয়ে দিলাম, সেটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যখন বেক করব তার ঠিক 5 মিনিট আগে দিয়ে দেবো ইনো যদি কারো না থাকে সেক্ষেত্রে তোমরা বেকিং সোডা দিতে পারো, অল্পখানি যেটা খাবার সোডা হয় সেটা দিতে পারো। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরকম একটা আপাপাম প্যানে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার সমস্তটাতে 1 স্কুপ করে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে এটা মিডিয়াম টু লো ফ্লেমে 10 থেকে 15 মিনিটের মতো একদিকটা বেক করে নেব, কুক করে নেব, মানে স্টিম দিয়ে দেবো যেটা বলতে পারো। তো একটা পিঠ 8 ঘন্টা 15 থেকে 20 মিনিট হয়ে গেলে আবারও অপর পাটে অয়েল ব্রাশ করে বা ওপর থেকে খানিকটা একটু অয়েল দিয়ে সেই পিঠটা উল্টে আবারও সেই পিঠটা 10 থেকে 15 মিনিট গ্যাসে ওটাকে কুক করে নেব। তো সমস্ত দিক থেকে ভালো করে 10 থেকে 15 মিনিট করে কুক করে নিলে যখন ওপর থেকে এরকম রেডিয়াস লাল লাল ভাব চলে আসবে, তখন আমাদের একদম সুজি আপাপাম রেডি হয়ে যাবে। খুবই হেলদি হয়, খুবই ডিলিশিয়াস হয়। দেখতেই পাচ্ছ সমস্ত দিকটা কী সুন্দর গোল্ডেন লাল লাল হয়েছে। বাচ্চাদের টিফিন বক্সের জন্য, লাঞ্চ বক্সের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। এটা স্ন্যাক্স হিসাবে খাও, ব্রেকফাস্ট হিসাবে খাও, টিফিন হিসাবে খাও, লাঞ্চে প্যাক করে দাও, যেরকম হিসাবে খাও, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আশা করছি আমার এই সুজি আপ্পাপাম রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। এর সাথে যে আমি চাটনিটা ইউজ করেছি এটা দহি তড়কা চাটনি। তো এই চাটনি রেসিপিটা তোমরা দেখতে চাইলে আমাকে ইনবক্স করে দিও বা আমাকে কমেন্টে লিখে দিও চাটনি রেসিপিটা বলে। তো আমি এই চাটনি রেসিপির লিঙ্ক পোস্ট করে দেবো। এটা যদিও পোস্ট করা নেই, তবে এই রেসিপিটা আমি বানিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো। দেখতেই পাচ্ছ ভেতরটা কত সুন্দর হয়েছে, সমস্তটা ভেজিটেবলের ফ্লেভার বেরিয়ে এসেছে, সমস্তটা সুন্দরভাবে একদম বেক হয়েছে, কোনো কাঁচা নেই, সুন্দরভাবে স্টিম হয়েছে কিন্তু ব্যাপারটা। তো আশা করছি এটা তোমাদের খুব ভালো লাগবে। এরকম নিত্য নতুন রেসিপি দেখতে থাকার জন্য আজই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।